الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم يخلص المؤمنون من النار فيحبسون على قنطرة بين الجنة والنار فيكس لبعضهم من بعض مظالم كانت بينهم في الدنيا حتى إذا خذبوا ونقول أذن لهم في دخول الجنة فالذي نفس محمد بيده لا أحدهم أحدا بمنزله في الجنة منه بمنزلة كان في الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বিন আযাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলে মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবার শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর রূপে প্রেরণ করেছে। আমরা পূর্বের জুমায়ও আল্লাহ পাকের একজন বাদী বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির জীবনের উপরে কিছু আলোচনা করেছিলাম। উনি কেমন যোগশ্রেষ্ঠ ওলিয়ে কামেল ছিলেন, কেন ছিলেন? একমাত্র তার এই জীবনটাকে দুনিয়ার এই পার্থিব জীবনকে আল্লাহর হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শিত পথে পরিচালিত করেছেন, যিনি রাত দিন 24 ঘন্টা মহান রব্বুল আলামিনের দাসত্ব ছাড়া দুনিয়াবি কোনো কাজ করতেন না। আল্লাহ রাবিয়া বসরির উপর এত সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে মাহশুরদ্দিন হিসাব নিকাশের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিবেন। রাবিয়া বসরির মতো একজন নারী, যোগশ্রেষ্ঠ নারী, বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল, উনি যদি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে, আমরা তো তার মতো, আমরা কেন পারবো না? যার দুনিয়ার কোনো মহব্বত আর ভালোবাসা ছিল না, দুনিয়ার কোনো আনন্দ ছিল না, কিন্তু অল্প বয়সে তার স্বামী মারা গেলেন। এরপরে বিশ্ববিখ্যাত, পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যে বিয়ের প্রস্তাব দিয়েছেন, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষার জন্য নয়, তার জুদ ও তাকওয়া দেখে, রাবিয়া বসরির আমল আখলাক চরিত্র দেখে এই জন্য প্রস্তাব দিয়েছেন। কিন্তু রাবিয়া বসরি কঠিন কঠিন প্রশ্ন করেছিলেন। যে 7টি প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন ছিল আমার মৃত্যু আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, তার গ্যারান্টি আপনি দিতে পারবেন কিনা। 2 নম্বর প্রশ্ন ছিল আমার মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা পেশ করবেন, আমলনামা কি আমার ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন, সেই প্রশ্নের জবাব দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেই প্রশ্নের কোনো জবাব দিতে পারেন না। 3 নম্বর প্রশ্ন ছিল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা ওজন দিবে, আমলনামা ওজন দেওয়ার পরে 2টা পাল্লা হবে, একটি নেকের পাল্লা আরেকটি বদের পাল্লা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আপনি বলেন আমার নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা ভারী হবে? আল্লাহ, এই যে এক এক করে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে যে প্রশ্নগুলি করলেন, ওই প্রশ্নের জবাব তো তিনি একটাও দিতে পারলেন না। জবাব না দেওয়ার পরিপ্রেক্ষিতে রাবিয়া বসরি বললেন, হে হাসান বসরি, আপনি আমাকে এই 7টি প্রশ্নের জবাব দেওয়া, 7টি প্রশ্নের প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে সুযোগ দেন। আল্লাহ দরবারে 7টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একজন নারী, একজন মহিলা, সেই এমন কোনো সুন্দরী ছিল না, রূপী ছিল না, তার বংশ মর্যাদাও এমন ভালো ছিল না, টাকা পয়সাও ছিল না, কিন্তু এক ব্যক্তির গোলাম বাদী ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটুকু মাকাম মাহমুদ পর্যন্ত পৌঁছে দিয়েছে। কেন? ইবাদত করার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা কি ডান হাতে দিবে না বাম হাতে দিবে, আমাদেরকে সেই চিন্তা করতে হবে। আমলনামা যদি ডান হাতে দেয়, আমাদের সুখের জীবন। বাম হাতে আমলনামা দিলে আমাদের কষ্টের কোনো সীমা থাকবে না।
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাহিরে এমন কোনো কাজ দেন না। বান্দাকে আমল আখলাক করার জন্য, আমল করার জন্য, ভালো কাজ করার জন্য তার সাধ্যের বাহিরে আল্লাহ পাক তার সাধ্যের বাহিরে দেন না। যতটুক সে তার সাধ্যের ভিতরে আছে, যতটুক সে পারবে ততটুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৎ কাজ করার সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون। আমার আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করে আমি কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিই না। তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিই না। অর্থাৎ তিনি যে কাজ পারবে না, আমি তাকে এমন কোনো কাজ দিই না যে সেটা পারবে না। ইল্লা উসআহা, আমি তাকে প্রশস্ততা দান করি। তার সাধ্যের বাইরে কোনো কাজ দিই না। সে নেক আমল করতে পারে, ভালো আমল করে, ভালো আমল করলে আমি আল্লাহ তাকে এমন জান্নাত দিব যেই জান্নাত তলদ নহর প্রবাহিত থাকবে। আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের মধ্যে চিরকাল তারা বসবাস করবে। আল্লাহ, চিরকাল বসবাস করবে, চিরকাল, চিরকাল থাকবে। 1 বছর 2 বছর নয়, 1 বছর 2 বছর নয়, 10 বছর 50 বছর 100 বছর নয়, কোটি কোটি বছর সেই জান্নাতে থাকবে, যার শুরু আছে কোনো দিনের শেষ নেই। চিরস্থায়ী জান্নাত যাকে বলো, খালিদিনা ফিহা। কি চিরস্থায়ী জান্নাত? 60-70 হায়াতের জিন্দেগির জন্য আমরা কি করি? আল্লাহ, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। আমি আল্লাহ যখন তাদেরকে জান্নাতে দান করব, তাদের মধ্য থেকে তাদের ঈর্ষা দূরীভূত করে দিব। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। তাজরি মিন তাহতিহিমুল আনহার, জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। বিভিন্ন রকমের মধুর নহর, শরাবের নহর, হাউজে কাউসারের নহর, দামি দামি এক একটি নহর, মহা সমুদ্র। পৃথিবীতে বহুত বড় বড় সাগর আছে না? আটলান্টিক মহাসাগর আসেনি? আটলান্টিক মহাসাগর আছে, আরব সাগর আছে। এর চেয়ে কত গুণ বেশি বড় হবে। আল্লাহু আকবার। এক একটি সাগর বা এক একটি নদী, ওই নদীগুলা থাকবে নেয়ামতে পুরা, নেয়ামতে পরিপূর্ণ। শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, সেই হাউজে কাউসার নহর থাকবে। শরাব তো আল্লাহ দুনিয়াতে হারাম করেছেন, কিন্তু জান্নাতে শরাব হারাম করবেন না। জান্নাতের শরাবকে আল্লাহ তাআলা হালাল করে দিবেন। শরাব মানে মদারি মদ, মদ দুনিয়াতে কি হারাম, জান্নাতে হালাল। জান্নাতে কি হালাল, কিন্তু জান্নাতের মদ দুনিয়ার মদের মতন নয়। দুনিয়ার মতো নিশাযুক্ত, নিশা
দুনিয়ার মদ খেয়ে মাতাল হয়ে যা, পাগল হয়ে যা, বাবাকে হত্যা করে, মাকে হত্যা করে, সন্তান হত্যা করে, দুনিয়ার মানুষকে আক্রমণ করে। যখন তার মস্তিষ্ক বিকৃত হয়ে যা, নষ্ট হয়ে যা, তখন সে কি করার বলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মদকে হারাম করে দিয়েছে। আল্লাহ, দুনিয়ার মদ হারাম, হালাল নয়। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে এরকম মদ পরিবেশন করবে, মদের নহর থাকবে, হাউজে কাউসারের নহর থাকবে, যার পানিগুলা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আল্লাহু আকবার। একবার পান করবে কলিজা শীতল হয়ে যাবে। আল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাবে। 50,000 বছর পর্যন্ত পানির কোনো পিপাসা ধরবে না। ধরবে না, পানির পিপাসা ধরবে না। এত সুস্বাদু হবে, কারণ এক সূর্য 12 সূর্যের তাপ দিবে, তামার জমিন হবে। সমস্ত মানুষের হাসরবাসীদের মাথার মগজগুলা বাতের পেনার মতন টপ টপ করে উঠতে থাকবে। একটা সূর্য 12 সূর্যের তাপ দিবে। এখন তো সূর্য ফিট দিয়ে নিচের দিকে ফিট দিয়ে তাপ দেয়, তখন সূর্য বুক দিয়ে তাপ দিবে। এক সূর্য 12 সূর্যের তাপ। আল্লাহ, এখন তো কোটি কোটি বছর উপর থেকে সূর্যের কিরণ তাপ পরে, এরপর যখন গরমকাল আসে মানুষ সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের হাউজে কাউসার দান করব, জান্নাতের পানীয় দান করবে। জান্নাতের মধ্যে আল্লাহ হুর আর গালমান দান করবেন। জান্নাত দোজক সে আরব কিয়া করো, আর জুহাই মাই তুঝে দেখা করো। হুর গেলমা जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। बुजुर्गी की नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা হামকো খুদায়া। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নেয়ামতগুলো দান করবেন। একজন জান্নাতীকে 70,000 হুর আর গেলমান দান করবেন। আল্লাহু আকবার, কি আরাম আয়েশ! জান্নাতীরা জান্নাতের মধ্যে থেকে আনন্দের সীমা থাকবে না, আনন্দে মাতাওয়ারা হয়ে যাবে, আর আল্লাহর নেয়ামতের শুকর আদায় করবে। রব্বে কারীম, দুনিয়ার জমি তোমার দেয়া, তুমি আমাদেরকে এমন নেয়ামত দান করেছো, যে নেয়ামতের কারণে আজকে আমরা দুনিয়াতে জান্নাত পেয়েছি। জান্নাত বাজা বলবো, ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি ওয়া নুদু আন তিলকুমাল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওয়াকালু, জান্নাতবাসী বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, আল্লাযী হাদানা, যিনি আমাদেরকে সঠিক পথ দেখালেন। আমার রব যদি আমাদেরকে এই পথ না দেখাইতেন, আমরা তো এই জান্নাতের পথ কখনো পাইতাম না। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, অবশ্যই জাআত রুসুলু রাব্বিনা, ওগো আল্লাহ, আপনার রসুলগণ আমাদের কাছে সত্য নিয়ে এসেছিল। নেক আমল করেছো, ওই নেক আমলের কারণে আমি তোমাদেরকে আজকে জান্নাতের ওয়ারিস বানাই দিয়েছি।
এমন জান্নাত যে জান্নাতের শুরু হচ্ছে শেষ নাই, খালিদিনা ফিহা, চিরকাল তোমরা এই জান্নাতে বসবাস করবে। কি করবে? এই বসবাস করবে জান্নাতের মধ্যে। আল্লাহ, এমন জান্নাত। তা আল্লাহ তাআলা যে দুনিয়াতে বন্দাকে জান্নাত দান করবেন, কেন? আল্লাহ তাআলা কি আমাদের উপর জুলুম করেছে কোনোদিন? কি বলেন, কথা বলিয়েন, জুলুম করছে? আল্লাহকে আমাদের উপর জুলুম করছে নামাজ দি? কোনো জুলুম করেন নাই। আল্লাহ তো আমাদের ইচ্ছা করলে 24 ঘন্টা নামাজ দিতে পারতো, পারতি কিনা? রাত দিন 24 ঘন্টা আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজকে ফরজ করতে পারতেন। 12 মাস রোজা ফরজ করতে পারতেন, পারতেন না? ধনী গরিব, ধনীদের উপর যেরকম যাকাত ওয়াজিব, এরকম যারা অসহায় দিনে আনি দিনে খায় তাদের উপর যাকাত ওয়াজিব করতে পারতেন, পারতেন কিনা? পারতেন না? হজ ফরজ করতে পারতেন। তো আল্লাহ তো ওই কাজ আমাদের জন্য করে নাই। আল্লাহ যদি বলতেন, হ্যাঁ আমার বান্দা তোমরা রাত দিন 24 ঘন্টা নামাজে দাঁড়ায় থাকবে, আমরা কিছু বলতে পারতাম? এই জন্য আল্লাহ বলতেছে, আমি আমার বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু দিই নাই। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বান্দার সাধ্যের বাইরে আল্লাহ তাআলা বান্দাকে কোনো ইবাদত করার সুযোগ দেন নাই, কোনো ইবাদত বান্দার উপরে কি করেন নাই? ফরজ করেন নাই। যতটুক বান্দা পারবে ততটুক আল্লাহ কি দিয়েছেন, এরপরও তো বান্দা কি করে না। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, কয়েক তো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কিনা? সবাই কি পড়ে 5 ওয়াক্ত নামাজ? পড়েনি? পড়ে না। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, ফজরের নামাজ 4 রাকাত আমরা পড়ি। এর ফজর থেকে মানে জোহর পর্যন্ত কত বিশাল সময় না? এই সময়ের ভিতরে কাম কাজ, যার যে জরুরত আছে সকল জরুরিয়াতগুলো আমরা সারি। এর একটাই আজান দেওয়া হয়, একটাই আজান দেওয়া হয়। কয় রাকাত নামাজ পড়বো? হয়তো 10 রাকাত না 12 রাকাত নামাজ। না সময় কত? আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা সময় তো লাগে না? লাগেনি? লাগে না। আমরা 10-15 মিনিটের ভিতরে সব নামাজ শেষ করি, চলে যাই। তাহলে এই যে আল্লাহ যে মধ্যখানে গ্যাপ রাখছেন, কেন? আমার আপনার সুবিধার্থে। সুবিধার্থে না? পুরুষেরা করবে, নারীরা নারীদের কাজ করবে, হ্যাঁ? যারা রাষ্ট্রপতি করে রাষ্ট্রের কাজ করবে, যারা শিক্ষকতা করে তারা শিক্ষকতার কাজ করবে, যারা কৃষক তারা কৃষির কাজ করবে। তাহলে আল্লাহ ফাঁকে ফাঁকে 5টা ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে অনেক বিশাল বিশাল গ্যাপ রাখছেন। তাহলে আপনি যদি বলেন আল্লাহ আমাদের উপর জুলুম করেছে, তাহলে এটা কি মিথ্যা কথা হবে না? হবে না? হবে। তাহলে আল্লাহর কথা তো সত্য। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বান্দার সাধ্যের বাইরে বান্দাকে কোনো কিছু দেন নাই, কোনো কাজ দেন নাই, কোনো আমল দেন নাই। এরপর আমরা তো আল্লাহর কাজগুলো করতে পারিনি। শত নয়, হাজার নয়, শতের মধ্যে তালাশি দিলে শতকরা আমার 20%, 10%, 15%, 30% লোক নামাজ পড়ে কিনা সন্দেহ। সন্দেহ না? সন্দেহ। তাহলে আল্লাহ কি আমার আপনার জুলুম করছে? আল্লাহ তো আমার আপনাকে এক ওয়াক্ত খানা না খাওয়াই রাখে নাই, রাখছে নাকি? রাখে নাই। আল্লাহ দৈনন্দিন 3 বেলা আমাকে পেট ভরে খানা খাওয়াইতেছে। কারে বিশাল কারখানার মালিক বানাইছেন, কাউকে শিক্ষক বানালেন, কারো কৃষক বানাইলেন, কারো ব্যবসায়ী বানাইলেন, ব্যবসার মাধ্যমে টাকা অর্জন করে। কৃষকেরা কৃষিকাজের মধ্যে টাকা অর্জন করে, চাকরিজীবীরা চাকরির মাধ্যমে টাকা অর্জন করে, শিক্ষকরা শিক্ষকতার মাধ্যমে টাকা অর্জন করে। তাহলে আল্লাহ পাক আমাদের কোনো দিকে কষ্ট দেন নাই, সর্বদিকে আল্লাহ আমাদের সুযোগ সুবিধা দান করেছেন। আল্লাহকে বন্দা আমি 5 ওয়াক্ত নামাজ তোমাদের কাছে চেয়েছি,
5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করো, আমার হক আদায় হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে কাল কিয়ামতের ময়দান জান্নাতের ব্যবস্থা করে দিব। আল্লাহ আল্লাহ, কেমন জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে গেছেন। এই জন্য হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন ব্যক্তিকে জান্নাত দান করবেন, যখন জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার আগে একটা ফুলসরা আছে কিনা কথা বলেন? নাই। জাহান্নাম আর জান্নাতের মধ্যখানে একটা ফুলসরা আছে, যে ফুলসরা 30,000 বছর রাস্তা। কত বছর? 30,000 বছর রাস্তা। 30,000 বছর লাগবে ফুলসরা পার হতে। ওই ফুলসরা সুরের হাক্কা খুঁড়ছে দার, সুলের মতন চিকন, খুঁড়ে চাইতে দার। কিন্তু আল্লাহ বলতে, আমার ভীষণ পাপী, আমার এই পাপী বান্দারা কিভাবে ফুলসরা পার হবে? ফুলসরা বিশাল পরীক্ষা আমাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন ব্যক্তিকে ফুলসরাত অতিক্রম করে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, ফুলসরাত অতিক্রম করার পরে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জান্নাত এবং জাহান্নামের মধ্যে আরেকটি ফুলসরাত তৈরি হবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আরেকটি ফুলসরাত তৈরি হবে। ওই ফুলসরাতের মধ্যে এই লোকদেরকে আল্লাহ তাআলা আটকে দিবেন, বাধা প্রদান করবেন, ফের থামিয়ে দিবেন। কেন থামিয়ে দিবেন? কই যাচ্ছ বান্দা, দাঁড়াও। আল্লাহর ফেরেশতারা বলবে, কোথায় যান? একটু দাঁড়ান। বলে, জান্নাতে যাই। জান্নাতে যাবেন তো ঠিক আছে, আপনার যদি হিসাব নিকাশ আছে। ও বান্দা, তোমার হাইকোর্টের জামিন হয়েছ, কিন্তু সুপ্রিম কোর্ট তোমার এখনো জামিন দেয় নাই। এক কোর্ট থেকে জামিন পাইছ, আরেক কোর্টে জামিন পাও নাই। এক ফুলসরাতে তোমাকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু আরেক ফুলসরা তোমাকে আটকানো আছে। আল্লাহ, 17 বছর পর্যন্ত আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ সরকার আমলে যাদেরকে মামলা মোকদ্দমা হয়েছে, এক একজনের বিরুদ্ধে 8 কান, 10 কান, 100 কান, 300 মামলা পর্যন্ত ছিল না? এক মামলা জামিন হলে আরেক মামলা আটকায়, ওই মামলা জামিন হলে আরেক মামলা আটকায়, ওই মামলা জামিন হলে আরেক মামলা আটকায়। এইভাবে শুধু কোর্টে কোর্টে কি ঘুরাইতেছে। আপনার মামলার কি জামিন হয় নাই? এক মামলা জামিন হয়েছে, আরো মামলা আছে, সেগুলার জামিন নেন। যদি একজন দুনিয়ার মানুষ যদি এরকম কাজ করতে পারে, আমার আল্লাহকে পারেন না? পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এক ফুলসরা থেকে মুক্তি দান করলেন। মুমিন বান্দা যখন ফুলসরা অতিক্রম করে জাহান্নামে মুক্তি পেল, আরেক জাহান্নামের মধ্যে আরেকটি ফুলসরা তৈরি হলো। ওই ফুলসরার মধ্যে তাকে বাধা প্রদান করলেন, জান্নাতে যেতে পারিবে না। কেন পারিবে না? দুনিয়াতে তিনি সন্ত্রাসী করেছ, টাকা মেরেছ, অমুকের সম্পদ ভোগ করেছ, সম্পদের হিসাব দাও। অমুকের টাকা চুরির হিসাব দাও। অমুকের জমি আইল দিয়েছ, ওই মানে সেই আইল কাটার হিসাব এখন দিতে হবে। দেখছেন? কারণ জান্নাত তো ফুত পবিত্র। জান্নাত কি? ফুত পবিত্র। ওই ফুত পবিত্র জান্নাতের মধ্যে যাইতে হলে আল্লাহ তাআলা তাকে ফুত পবিত্র করে নেবেন। তো একজন মানুষ যদি ফুত পবিত্র না হয়, তার অপরাধ থাকে, সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। কেন পারবে না? ওইখানে আটকা। কেন আটকা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকলিসুল মুমিনুনা মিনান নার ফায়াবাসুনা আলা কান্তরাতি বাইনাল জান্নাতি ওয়ান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন ফুলসরাত অতিক্রম করে জাহান্নাম থেকে মুক্তি পাবে,
ফায়াহাবাসুনা আলা কান্তারাতি বাইনাল জান্নাতি ওয়ান নার। ওই জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আরেকটা সেতু তৈরি হবে, আরেকটা ফলসারা তৈরি হবে। ওই ফলসাটাকে দাঁড় করাবে, বলে ফায়াকুসুলি বা'দিম মিন বা'দি মাযালিমু কানাত বাইনাহুম ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, দুনিয়াতে তোমরা পারস্পরের মধ্যে একে অপরের সম্পদ লুণ্ঠন করেছিলা, অমুকের সম্পদ নষ্ট করেছিলা, অমুকের টাকা চুরি করেছ, অমুকের জমিন চুরি করেছ, অমুকের জমির উপর আল দিয়েছ, অমুকের বাড়ি দখল করেছ, অমুকের সম্পদ দখল করেছ, সুইচ ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছ, বিশ্ব ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছ। আজকে এগুলো হিসাব দেওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। আজকে মুমিন বান্দারে কার কথা কও? মুমিন বান্দার কথা। এবার বলেন, আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, জান্নাতে যাওয়া যাবে কিনা? একজন ব্যক্তি নামাজও পড়ে, রোজা রাখে, হজও করে, জাকাতও দেয়, তসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, কিন্তু আরেকজনের সম্পদ জোর করে লুণ্ঠন করে খায়। আরেকজনের জমির উপরে আইল বাঁধে, আরেকজন জমির উপর আইল বাঁধে। এই আইল বাঁধার হিসাব আরেকজনের জমিন দখল করে, ওই যে বিশ্ব ব্যাংক থেকে টাকা চুরি করে, ওই যে সুইচ ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে, নামাজও পড়ে, রোজা রাখে, হজও করে, জাকাতও দেয়। আল্লাহ তো এগুলির জন্য মাপ দিয়েছে, ঠিক আছে, কিন্তু ওই ফুলসাদের মধ্যে তাকে আটকাইলো। এবার হিসাব দাও, বিশ্ব ব্যাংকে কত টাকা নিছ, বিশ্ব ব্যাংক থেকে হিসাব দাও। অমুকের জমির উপরে আইল ব্যাংচ, 1 করা 2 করা সম্পদ তোমার পুরো জীবন তুমি যে বুক করেছ তার হিসাব দিতে হবে। সেই তো তোমার কাছে পাওনা না, সে তোমার পাওনা, তার হিসাবটা তাকে দিয়ে দাও। 50 বছর পর্যন্ত জমির উপরে আইল বেঁধেছ, এই 2 করা জমিন বুক করে খেয়েছ, এই জমিনের হিসাব যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না, ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। পারবেন কি না? কথা বলেন, পারবেন নি? এই কাজগুলো আমাদের কাছে নাই আছে। আমরা বক্তব্যী, আমরা আল্লাহকে ভয় করি না, পরের সম্পদ লুণ্ঠন করে খাওয়ার জন্য আমাদের খুব লোভ, আমাদের লোভ লালসা অনেক বেশি। অসহায়ের উপরে হামলা করে কিনা? এই জন্য আল্লাহ বলতেছে, কানাত বাইনাহুম ফিদ দুনিয়া হাত্তা ইযা যাগুযিবু ওয়া নাকুলু উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ। ওই বান্দা যখন ফলসার উপরে তার ভাইয়ের সম্পদের হিসাব দিতে পারবে, তার সম্পদের হিসাবগুলো ঠিকমতো দিয়ে দিবে, তখন আল্লাহ বলবে, মুক্তি পাওয়ার আল্লাহ বলবে, ওয়া নাকুলু উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ। ইদা উযিবু ওয়া নাকুলু উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ। সেই যখন বান্দার সম্পদ হিসাব দিতে পারবে, তার মালের হিসাব দিতে পারবে, মালের হিসাবে মুক্তি পাবে, আল্লাহ তাকে নির্দেশ প্রদান করে, যাও তুমি জান্নাতে চলে যাও। উদখুলু মিনাল জান্নাহ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। আরে ভাই, এত সহজ? কি দিয়ে আপনি সেখানে বুঝ দিবেন? বুঝ কি দিয়ে দিবেন? সেখানে টাকা আছে, পয়সা আছে? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে যে 10 কোটি টাকা রাখছেন, এই 10 কোটি টাকা তো বাংলাদেশ ব্যাংকে আছে। আপনার মৃত্যুর পরে ওই বাংলাদেশ ব্যাংকের টাকা কি সেখানে কত কাজে আসবে? কোনো কাজে আসবে না। দুনিয়ার মুদ্রার টাকা, আখিরাতের মুদ্রা হলো নেক, সে তোমার নেক আমল দিতে হবে। কি দিতে হবে? নেক। কত দিবেন? হাদিস শরীফ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বান্দা তার অপর ভাইয়ের সম্পদের হিসাব দিবে, অনেক ভাই সম্পদ ভোগ করে খেয়েছে, ওই সম্পদ হিসাব দিতে গিয়ে তার যত নেক আছে সকল নেকগুলো তাকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে
তার এখনো সম্পদ হিসাব শেষ হয় না, এখনো তার কাছে পাবে। তার যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামের দিকে ফুঁসাই দেওয়া হবে। ভাই দোস্ত, এত সহজ, বহুত কঠিন। বন্দার হকের জন্য আমাদেরকে ধরা খাইতে হবে, ধরা খাইতে হবে। বন্দার হক খুবই মারাত্মক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা আহাদুহুম আহাদাল বিমুনজিলাতি ফিল জান্নাহ মিনহু বিমুনজিলাতি কানা ফিদ দুনিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাতে খোদার হাতে আমার জীবন, আমার মরণ, কিন্তু জান্নাতবাসীরা তার জান্নাতকে এমনভাবে চিনবে যে দুনিয়ার গড় যেইভাবে চিনে, দুনিয়ার গড় যেভাবে চিনে সে তার জান্নাত ওইভাবে চিনতে পারবে। দুনিয়ার গড় কি সবাই চিনিনি? ঢাকা শহরে যদি দোকান পাঁচখান তৈরি করে, সেই বিদেশটাকে আর বিদেশ আসার পরে এই ঢাকা শহরের সেই দোকানগুলোরই মানে পরিচয় তার কাছে নাই, আরেকজন তাকে দেখাই দেওয়া লাগে, লাগে না? লাগে। সম্মানিত হাজিরিন, অবশ্যই আমাকে আপনাকে হিসাব করতে হবে আমার শাশ্বত হায়াতের জিন্দেগি আমি কিভাবে কাটবো, কিভাবে কাটবো, কিভাবে কাটবো। আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করি না, কোরআন পড়ি না, কোরআনের মূল্য আল্লাহু আকবার, আল্লাহর কাছে তো বেশি। অথচ পৃথিবীতে কোরআন হাফেজ তৈয়ার হয়, একজন কোরআন হাফেজের মূল্য পৃথিবীতে থাকে নাই, মুসলমানের কাছে নাই। আর্জেন্টিনার খেলার মহব্বতের ভালোবাসা আছে, ব্রাজিলের খেলার মহব্বতের ভালোবাসা আছে, কোরআন প্রেমিকের মহব্বতের ভালোবাসা নাই, আসেনি? নাই। 148টি রাষ্ট্রকে পিছিয়ে বাংলাদেশের একজন রিক্সাওয়ালার ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে? 148টি রাষ্ট্রকে পিছিয়ে পেলে এই বাংলাদেশ রিক্সা চালকের ছেলে চ্যাম্পিয়ন হয়েছে। অথচ কোন নামগন্ধ আছে? কে চিনে? নাই। আজকে যদি বাংলাদেশের কোনো খেলোয়াড় যদি বিশ্ব চ্যাম্পিয়ন হতো, আজকে সারা বাংলাদেশ আনাচে কানাচে শুধু মিছিল আর মিছিল, শুধু মানে পেপার পত্রিকায় তার বক্তব্য শেষ হইতে হয়তো কিনা। আল্লাহ আমাদেরকে আমল করার তো